চলো আজকে রান্না করতে করতে আমি তোমাদের সাথে কিছু গল্প করে নিই। তো গল্প করে নিই বলে দেখো, ভগবান যতদিন না মুখ তুলে তাকায় ততদিন কিন্তু কিছুই হয় না, এটা সবাই আমরা জানি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোয়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভ্লগ শুরু করলাম। তো দেখো, তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের লাইক, শেয়ার, কমেন্টস আমার কাছে অনেকটাই মূল্যবান। তো দেখো, আমি তোমাদের সাথে যে কথাটা বলছিলাম যে গল্প করে নেব তোমাদের সাথে। তো সকালবেলা দেখো, নর্মাল আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, নেবার পরেই রান্নাঘরে চলে এসেছি। তো আমি তো প্রথমেই বলেছিলাম তোমাদের আমি আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠি। এই দেখো, এটা হচ্ছে জানলা দিয়ে ঘুম থেকে উঠে জানলা খুলে দিয়েছি। আমাদের বাইরের পরিবেশটা চারিদিকে গাছপালা, জঙ্গলই বলতে পারো, বাট পর্দা দিয়ে রাখতে হয়েছে। কেন কি সকালবেলা চোখে আলো ফেলা যাবে না আমার হাজব্যান্ডের, তো সেই কারণে পর্দা দিয়ে রেখেছি। বাট জানলাটা খুলে দিয়েছি, সারা রাত ধরে জানলা বন্ধ থাকে, তারপরে স্কুলে চলে যাই, জানলা বন্ধ করে যেতে হয়, কেন কি বৃষ্টির দিন। তো সেই জন্য জানলাটা খুলে দিয়েছি ঘুম থেকে উঠেই। আর আমি এদিকে জল বিস্কুট নিয়ে বসে পড়েছি, একটু জল বিস্কিট খেয়ে নিলাম। এরপর আবার রান্নাঘরে চলে এসি রান্না করার জন্য। তো আজকে রান্নার আইটেম হচ্ছে তোমার ডাল, লাউ দিয়ে ডাল, চাটনি, বাঁধাকপির তরকারি, পুঁই শাকের তরকারি। আর পুঁই শাকটা অবশ্যই নিরামিষ, কেন কি আমরা তো নিরামিষই খাচ্ছি। তো বাবার মাস যেহেতু আমাদের বাড়িতে সবাই বাবার এই মাসে আমরা নিরামিষ খাই। তো সেই জন্যই তোমাদেরকে বললাম, বাবা যতদিন না মুখ তুলে তাকাবে, বা বাবা বলাটা ভুল, যে ভগবানকে আমরা বিশ্বাস করি, আমরা তার কথাই আমি বলবো। আমি পার্টিকুলারলি কোনো নির্দিষ্ট কোনো ভগবানের নাম নেব না। আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা ভগবানের উপরে বিশ্বাস আছে। তো আমার যেরকম, সত্যি কথা বলতে, আমি মায়ের উপরে বিশ্বাস করি, মা তারা বলো, মা কালী বলো। আর এদিকে হচ্ছে বাবা, আমার হাজব্যান্ড বাবার বিশ্বাসী, বাবাকে সবসময় রাখে। বাট একটা ব্যাপার কি জানো তো, একটা জিনিস ধরতে গেলে লক্ষ্য করলে দেখা যায় বাবা আর মা দুজনেই তো একই রকম, বলো। তো ঠিক সেই রকমই বর হচ্ছে বাবার ভক্ত, আমি হচ্ছি মায়ের ভক্ত। এখানে মা আর বাবা তো আলাদাই হবে না, কেন কি মা আর বাবা একে অন্যের পরিপূরক। তো সেদিক দিয়ে দেখতে গেলে দুজনেই আমরা এমনই একটা ভগবানের উপর বিশ্বাসী দুজনেই, যেটা আনফরচুনেট বলতে পারো, বা কোইন্সিডেন্স বলতে পারো, একটা আলাদা রকম ফিলিংস। তো একটা কি জিনিস জানো তো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব বলছিলাম, গল্প করব। আমার হাজব্যান্ড কিন্তু বাবার ভক্ত, খুবই বাবার ভক্ত। তো বাবার ভক্ত, কিন্তু আজ পর্যন্ত হাজব্যান্ড এখনও তারকেশ্বরে একবারও পুজো দিতে যেতে পারেনি। জানি না কেন, বাবা টানেনি হয়তো, কেন যতক্ষণ না বাবা টানবে, যতক্ষণ না বাবা চাইবে, বা যে কোনো ভগবান যতক্ষণ না সেই জিনিসটা চাইবে, তোমার হাতের পুজো বলো, তোমাকে কাছে বলো, ততদিন কিন্তু আমরা কেউ কোথাওই যেতে পারি না। এরম একটা আমি মনে করি, জানি না তোমরা সবাই কে কী মনে করো, তো আমি এরকমই মনে করি। আর এদিকে দেখো, আমি রান্না টান্না কমপ্লিট করছি। সকালবেলা তো মেয়ে স্কুলে যাবে বলে ওকে ডিমটা করে দিই, দিয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই, নেবার পরে তারপর আবার নিরামিষ রান্নাগুলো করি। এদিকে আমি পুঁই শাকের তরকারিটা পুঁই শাকের সমস্ত সবজি টবজি ভেজে নিয়ে, পুঁই শাকটা দিয়ে ভেজে নিয়ে আমি বসিয়ে দেব। তো যেটা বলছিলাম, এদিকে বরের কথা বললাম, এদিকে হচ্ছে আমি নিজে মায়ের ভক্ত। তো আমি যেহেতু মায়ের ভক্ত, আমি কিন্তু বেশ অনেকবার তারাপীঠ গেছি, দক্ষিণেশ্বরে গেছি। আমার যখনই মন খারাপ হয় বলো, যখনই কোনো কিছু সমস্যায় পড়ি, আমি অবশ্যই মাকেই ডাকি। আর সেদিক দিয়ে আমি অনেকবার মায়ের কাছেও গেছি, আমার সাথে বড় তো অবশ্যই যাবে। তো সেদিক দিয়ে আমি মাঝে মাঝেই বরকে বলি, দেখো তুমি তো বাবার ভক্ত, কিন্তু তোমাকে কিন্তু বারবার মা তোমাকে টানে তার কাছে যাওয়ার জন্য। আমাকে তো টানেই, সেটা নিয়ে কোনো কথা না। আমার তো সবসময়ই মনে হয় কোনো কিছু হলেই যে আমি একটু মায়ের কাছে দর্শন করে এলে বেটার হয়। আর
এমনই একটা জিনিস, আমরা যখন মন্দিরে যাই, মানে যাকে বিশ্বাস করি, তো তার কাছে যখনই যাই, তার মন্দিরে যখনই যাই, তাকে যখনই দর্শন করি, আমাদের মন একটা আলাদা রকম শান্তিতে ভরে ওঠে। তো আমার তো হয়, আমি যখনই মায়ের কাছে যাই, সেটা দক্ষিণেশ্বরই হোক বা তারাপীঠ হোক, সবসময় তো তারাপীঠ যাওয়া সম্ভব হয়ে ওঠে না, কেন কি ধরো সবাই কাজের মধ্যে থাকে, ছুটি না পেলে সবসময় তো যাওয়া যায় না। তো আর যেহেতু জব করলে, বিজনেস হলে একটা আলাদা ব্যাপার থাকে, বিজনেস হলে মানুষ হুটহাট করে চলে যেতে পারে, বাট জব করলে সেই জিনিসটা হয় না। তো সেদিক দিয়ে আমিও যেতে পারি না, তো সেই জন্য মাঝে মধ্যেই দক্ষিণেশ্বরে চলে যাই মায়ের দর্শন করতে। বেশ কয়েকবার তারাপীঠেও গেছি। তো এদিকে দেখো চাউমিন করছি, নিরামিষ চাউমিন, অবশ্যই মেয়েকে টিফিনে দিতে হবে চাউমিনটা। তো তার জন্য চাউমিনটা আগে সিদ্ধ করে নিচ্ছি, নেবার পরে আমি তারপর যেমন নর্মাল, ও তো আবার কিছু সবজি টবজি খাবে না, ওই আলু দিয়ে একটু ভেজে নিয়েছি আর একটু গোলমরিচ দিয়েছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখলে দেখতে পাবে, আমি ওরকমভাবেই করেছি। তো যেহেতু নিরামিষ কিছু দেওয়া যাবে না, একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি, একটু জিরে গুঁড়োও দিয়েছি, আমি সেটাই দিই। তো দেখো আমি যেটা বলছিলাম, যে সেই জন্য বরকে বলি, দেখো তোমাকে বাবা টানছে না বলে তুমি যেতে পারছো না, অথচ মা কিন্তু টানে, সেই জন্যই তুমি মানে মায়ের টানে বারবার করে যাও। সেটা যাই হোক, দেখো মা আর বাবা মানে সেটা নিয়ে কোনো ব্যাপার না, দুজনেই তো একই আত্মা বলা চলে। তো সেদিক দিয়ে দেখতে গেলে মানে আমাদের কোনো আক্ষেপ থাকে না যে আমি এই জায়গাটায় যাইনি বা এটা করিনি বা বাবা টানেনি। বাট বাবা নাই বা টানলো, মা তো টেনে যায়, মা আর বাবা তো একই জায়গায় থাকে, তাই না? তো এইভাবেই এই কথাটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এই কথাটাই তোমাদের বলতে চাইছি, যতক্ষণ না ভগবান চাইবে ততক্ষণ কিন্তু আমরা কোনো কাজকে সম্পূর্ণ করতে পারি না, সেটা যে কোনো কিছু হোক, সেটা কাজকর্মেই হোক বা তার দর্শনই হোক বা কোনো কিছু, যে কোনো কিছু। আর মেয়ের টিফিনের সাথে তো ফল দিতেই হয়, হাজব্যান্ডকেও ফল দিতে হয়, আমি নিজেও ফল নিয়ে নিই, কেন ফল ছাড়া মানে এখন যেহেতু নিরামিষ, একটু ফলটা বেশি করেই দিতে হচ্ছে। আর আমি স্কুলে বেরোনোর আগে আমি পুরো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর করে তারপর যাই, আমি গুছিয়ে টুছিয়ে নিয়ে বিছানা, এই যে স্কুলের দিকে রওনা দিয়ে দিয়েছি। আমার ওয়াকিং ডিস্টেন্স বেশিক্ষণ না, 5-7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আর সন্ধ্যাবেলা আমি যেহেতু টিউশন করি, পড়াই, আবার এসে পড়াই। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এই ব্যাপার